রাজধানীর মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং লিডার ও বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় থেকে মোহাম্মদপুর এলাকায় সাধারণ ছাত্র জনতার উপর হামলা করে হত্যা মামলার আসামি ফেসবুক ব্লগার RS ফাহিম চৌধুরী দীর্ঘ সময় পালিয়ে থাকার পর দেশে ফেরত এসেছে। তার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। তবে তার দেশে ফেরা নিয়ে কোনো তথ্য নেই পুলিশের কাছে। RS ফাহিমের দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক স্টোরিতে দেখা যায় শনিবার 22 ফেব্রুয়ারি রাতে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফিরেছেন। তার বিরুদ্ধে মামলা থাকার পরও তাকে গ্রেফতার না করে এয়ারপোর্টে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে দেশে ফেরত আনা হলো কেন, এমন প্রশ্নে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। এ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়ে ফেসবুকে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের কড়া সমালোচনা করছেন। এদিকে পলাতক RS ফাহিমের বিরুদ্ধে বাড্ডা থানা সহ রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলা রয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। এ বিষয়ে সিটিএসবির দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমানকে অ্যাডিশনাল ডিআইজি সুপার নিউমেরিটি কল করে এবং তার ব্যক্তিগত মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।